এত বাচ্চাকে গুলি করলেন, এত মায়ের বুক খালি করলেন, নিহত বাচ্চার বুকে গুলি করলেন, আপনি কি করে আবার সুখ যাপন করেন? আপনার কাছে বিচার চাই না, কারণ বিচার আপনার পক্ষে করা সম্ভব না। যা যা অন্যায় আমাদের উপর হচ্ছে, আমরা আজকে ঠিকভাবে রাস্তায় বেরোতে পারছি না, আমাদের মোবাইল দেখবে কিনা সেই ভয়ে আতঙ্কিত হয়ে আছি। আমার সন্তানকে আমি বাসা থেকে বের করছি না, কতদিন হলো সে ছাদে যেতে পারছে না, কেন পারছে না? আমি এই প্রশ্নের জবাব চাই। আমি আমার সন্তানকে নিয়ে পার্কে যেতে চাই, আমি আমার সন্তানকে নিয়ে আমার ক্যাম্পাসের পথে পথে হাঁটতে চাই, আমি কেন পারছি না? আমি এই গুলির ভয় চাই না, আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে, এই ভয় আতঙ্কিত থাকতে চাই না। আপনারা সবাই নেমে আসুন। আপনারা এতদিনে আপনারা দেখে ফেলেছেন যে একত্রিত হলে সেটার জোর আসলে কত। আপনারা স্টুডেন্টদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছেন, আপনারা দেখেছেন অন্যায়ভাবে যে নাবালক শিশুটিকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র আপনারা সবাই একত্রিত হয়েছেন বলে। কি যুদ্ধে নেমেছেন আপনারা? আমরা আল জাজিরায় দেখলাম একজন বলেছেন বাংলাদেশ গাজা হয়ে গেছে। গাজা বিশেষজ্ঞ আপনি, গাজা বিশেষজ্ঞ আপনি ইসরায়েলিদের মতো নির্বিচারে গুলি করলেন কেন? এই 15-16 বছর 17 বছরের বাচ্চাদের বুকে গুলি করলেন কেন? এদেরকে হত্যা করলেন কেন? শত শত বাচ্চাকে হত্যা করে আজকে আপনারা মায়া কান্না কাঁদছেন। আমি তো এখন বলতেই চাচ্ছি, 15 বছর ধরে 50 বছর ধরে সুখ করছেন, সেইটা প্রহসন, সেই রাজনীতি। কারণ যে বাচ্চাদের বুকে গুলি করে বাচ্চাদের রক্তে নিজেকে রঞ্জিত করতে পারে, সে কোন সময় প্রকৃত সুখ যাপন করতে পারে না। এই যে এত বাচ্চাকে গুলি করলেন, এত মায়ের বুক খালি করলেন, নিহত বাচ্চার বুকে গুলি করলেন, আপনি কি করে আবার সুখ যাপন করেন? এখন সময় হয়েছে, আপনার কাছে বিচার চাই না, কারণ বিচার আপনার পক্ষে করা সম্ভব না। পুলিশের কাঁধে ভর করে আপনি ওই পুলিশের গুলির বিচার করতে পারবেন না। কাজেই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠুভাবে এই বিচার নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে।